হ্যালো সকলকে, সবাই কেমন আছো? সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে, কুমোরটুলিগুলোতে প্রতিমা গড়ার কাজ চলছে। আজকে আমি চলে এসেছি ডক্টর দেখাতে। এখানে এসে পুচকে বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল, আর একজন হঠাৎ করে আমার জন্য কিছু খাবার দিয়ে চলে গেল। প্রত্যেকবারে আমার মেডিসিন বললে আমার পার্টনার নিয়ে যায়, এবারে মেডিসিন একদমই শেষ হয়ে গেছে, সেই কারণে আমাকেই আজকে নিয়ে যেতে হচ্ছে মেডিসিনগুলো। আর এই দেখো কেকের ক্রিমগুলোর কি অবস্থা। আমাদের এখানে অনেক দিন হলো পুষ্প মেলা বসেছে, আমার মা আর বাবা অলরেডি ঘুরে গেছে। আজকে আমি এসেছি, মায়ের আসতে একটু লেট হবে, সেই জন্য আমি মেলাটা ঘুরে দেখছি। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড ফেব্রিকের জুয়েলারি রয়েছে। ফুচকাগুলোকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। এবার আমি পুষ্প প্রদর্শনী যেখানে হচ্ছে সেখানে ঢুকে পড়েছি। অর্ধেকের বেশি ফুলের নাম আমার জানা নেই। প্রত্যেক বছরই এই 17পল্লীর মাঠে পুষ্প প্রদর্শনী হয়। এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল রয়েছে। এখানে এসে আমি জানতে পারলাম আজকে পুষ্প প্রদর্শনীর লাস্ট দিন, আর আমি খুব খুশি হলাম। এগুলো সব ডালিয়া রয়েছে। পুষ্প প্রদর্শনী মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এত কালার, গন্ধ আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। এই চন্দ্রমল্লিকটা একটু ইউনিক, বেশ ভালো লাগলো দেখে। এই মুহূর্তে যারা আমরা ভিডিওটা দেখছি, তারা যদি একটি করে গাছ আমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও লাগাতে পারি, তাহলে মনে হয় এটা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী হবে। আমরা চেষ্টা করে দেখতে পারি। গাছ লাগানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটাকে বাঁচিয়ে রাখা। আগে যখন ছোট ছিলাম তখন বাড়ির আশেপাশে অনেক মাঠ ছিল, অনেক গাছপালা ছিল। আমরা সেই মাঠে প্রত্যেক দিন খেলতে যেতাম বিকাল হলেই। এখন আশেপাশে শুধু বাড়ি ঘর, মাঠগুলো এখন আর দেখা যায় না। গাছপালাও এখন অনেক কমে আসছে ধীরে ধীরে। এখনকার বাচ্চাদের যখন দেখি, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মাঠে খেলতে যায় না। তাদের বেশিরভাগ সময়টা কাটে ইউটিউবে শর্টস দেখতে। আমি বাচ্চাদের দোষ একদমই দেব না, বাবা মারাই কিন্তু এর জন্য অনেকটাই দায়ী। বাবা মারা ছোটবেলা থেকেই ফোনটা হাতে ধরিয়ে দেয় বাচ্চাদের। দেখো কি সুন্দর কমলা লেবু বাতাবি হয়েছে ছোট ছোট টবে, ভালো লাগছে দেখতে। এখানে একটা ইয়েলো গোলাপ গাছ। এই দিকটাতে অনেক সবজি গাছও রাখা রয়েছে, যেমন শিম, উচ্ছে, লঙ্কা। এখানে রয়েছে লাউ, বেগুন। এই গোলাপের কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে। ফুলকপি একটা ফুলকপি, লাল গোলাপ সবসময় ভালো লাগে দেখতে। এদিকটাতে রয়েছে অনেক টমেটো, শুকিয়ে গেছে। টমেটো আছে এদিকে, এদিকে অনেক বেগুন আছে, এখানে ক্যাপসিকাম আছে, এখানে চিচিঙ্গা রয়েছে, সুন্দর ছোট ছোট গোলাপ ফুল রয়েছে। আসতে অনেকটাই লেট করছে। আমার কিন্তু পুরো পুষ্প প্রদর্শনীর জায়গাটা ঘোরা হয়ে এসছে। কাগজ ফুল, অন্য কালারের একটা কাগজ ফুল দেখতে পেলাম। এখানে সুইমিং শেখানো হয়। আমার টয়লেট পেয়ে গেছিলো, তো টয়লেট করে আবার চলে এসেছি পুষ্প প্রদর্শনী দেখতে। এই দিকটাতে প্রচুর কাঁটা জাতীয় গাছ রাখা হয়েছে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এখানে পালন করা হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর চাবি রিং বিক্রি হচ্ছে। এখানে অনেক ওয়েডিং জুয়েলারি রয়েছে। এই দিকটাতে বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যাচ্ছে। প্রচুর জুয়েলারির দোকান কিন্তু রয়েছে মেলাতে। এখানের এই কুমির পুতুলটা বেশ আমার পছন্দ হয়েছে।
এদিকে সব জিনিস 50 টাকা। ছোটবেলায় আমি মেলায় গেলে এই খেলনা বাটিগুলো কিন্তু কিনতাম, ভালো লাগলো দেখে। এখানে এই দিকটাতে বিভিন্ন রাইডস রয়েছে, যেমন নাগরদোলা, ব্রেক ডান্স। এখানে আমার রাইডস চড়তে ইচ্ছা হচ্ছিল, কিন্তু একা একা চড়ার ইচ্ছা করছে না। মেলায় আগে ছোটবেলায় প্যারিসের এই পুতুলগুলো প্রচুর কিনেছি। মিকি মাউস আমার প্রিয় ছিল ছোটবেলায়। এখানে আচারের দোকান বসেছে, চারিদিকে এত খাবারের দোকান, কোনটা ছেড়ে কোনটা খাবো আমি ঠিক করতে পারছি না। এখানে হোমমেড আচার পাওয়া যাচ্ছে। আমার মা আর আমি এই খেলাটা প্রচুর খেলতাম আগে, এখন আমি মাকে বারণ করি খেলার জন্য। আগের দিন মা মেলা থেকে ভাপা পিঠেটা নিয়ে গেছিলো, আমার বেশ ভালো লেগেছিল খেতে। তো সেই কারণে আমি এখান থেকে একটা ভাপা পিঠে অর্ডার করেছি। প্রাইস 20 টাকা বললো। হতে পারে মা অন্য কোনো দোকান থেকে আরেকদিন নিয়ে গেছিলো, আমার এটা অতটাও ভালো লাগলো না খেতে। এখানে ঢোল বিক্রি হচ্ছে। এদিকে কাবাবের অনেকগুলো স্টল দেওয়া হয়েছে। এদিকে আবার ফোনের কভার পাওয়া যাচ্ছে। এখানে ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানেও বাচ্চাদের অনেক খেলনা বিক্রি হচ্ছে। মাকে নিয়ে বাবা চলে এসেছে, এবার মা আর আমি মেলাতে একটুখানি ঘুরছি। দীর্ঘ বিষয়ে আলোচনা করতেন। মায়াবতী থেকে দুদিন সফর থাকার পর বেলুন মঠে ফিরলেন। মাঠে এবার সাময়িক হয় সাজসজ্জার চাপে তার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। সকলের আশা ছিল ঢাকাতে গিয়ে তিনি তার শরীরটাকে একটুখানি চাঙ্গা করে তুলবেন। এখন আমি আর মা হাঁটতে হাঁটতে একটু অন্য মেলাতে চলে এসেছি। এটা হচ্ছে রথতলার কাছে। এই মেলাটাতে হ্যান্ডমেড জিনিসই কিন্তু শিক্ষা মেলার পক্ষ থেকে বেশ ভালো লাগছে। শুভেচ্ছা অনেক রয়েছে এখানটাতে। পূর্বার জন্য আমাদের অনেক শুভ মেলার তৃতীয় দিনের মঞ্চে স্বয়ং সিদ্ধা দিদিরা ভালোবাসায় শুভেচ্ছায় স্মারক উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছে। সোনাঝুরির হাট বসেছে, জিনিসগুলো কিন্তু সত্যি খুব ইউনিক আর রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আজ শুরু হয়েছে নাচের অনুষ্ঠান দিয়ে। এখন এবার আমরা নাচ দেখব গার্গী মণ্ডলের। স্বয়ং সিদ্ধা মেলা। এই মেলার শুভ সূচনা হয়েছে 10 তারিখ। শুরু করতে হবে। সাউন্ডে যে দাদারা আছেন আমাদের খুবই এই ব্যাগগুলো কত এখন আমি আর মা চলে এসেছি কসমো বাজারে। এইটা অনেকদিন আগেই খুলেছে, তো এখান থেকে আমি একটা কাজল নিলাম। মায়ের কিনে দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু শেষমেশ আমাকে কিনে দিয়েছে। ওশিয়ার কাজল নিয়েছি, যেটা আমার চোখে শ্যুট করেনি। যাদের সেন্সিটিভ চোখ তো তারা ওশিয়ার কাজল ইউজ করো না। আজকে মতো টাটা।